গুড মর্নিং। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তো মা চলে যাবে, তো খারাপই লাগছে। এই কদিন মা ছিল। সকালবেলা বসেছি সবাই মিলে এখানে চা নিয়ে। মায়ের হচ্ছে লিকার চা, স্যারেরও লিকার, কারণ স্যারের পেটের অবস্থাটা ভালো নেই, আর আমার হচ্ছে দুধ চা। তো এখানে এই যে বিস্কুট টিস্কুট বার করছে। আর আজকে কিন্তু রোদ্দুর আর মেঘ এরকম একটা অবস্থা, জানলা দিয়ে হালকা রোদ্দুর আসছে। মা যাবে রাত্রের দিকে, তো সারাদিনটা আছে, তবুও একদিন তো ছিল। তো চলো চাটা খাই, পরে আবার আসছি। সকালে কি ব্রেকফাস্ট হবে, আর তাতেই চলে গেছে স্কুলে। আজ আসন্ন লোকসভা নির্বাচনের জন্য যারা পোলিং পার্সোনাল আছে তাদের ট্রেনিংয়ের জন্য এখানে ব্যবস্থা হয়েছে। তা আমিও আজকে এখানে এসেছি। আমি শুধু এই এতগুলো বাইকের ছবি দেখাবার জন্য এই ক্যামেরাটা আজকে ধরছি। দেখে বোঝা যাচ্ছে যে কি পরিমাণে লোক নিয়ে একটা এ ধরনের ভোটকে আয়োজন করা হয়। স্কুলের দেওয়ালে এই পতাকাগুলো দেখতে পেলাম। ভারতের পতাকা কিভাবে ক্রমশ পরিবর্তিত হয়ে 1947 সালে যে পতাকা এখন আমরা দেখতে পাই সেই আকার লাভ করেছে, সেটা খুব সুন্দরভাবে সাল অনুসারে সাজিয়ে দেখানো হয়েছে। আমার মনে হলো এটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করা উচিত। এটা খুব ইন্টারেস্টিং। দেখো, দিনের বেলা মনে হচ্ছে না, এমন একটা বিচ্ছিরি ওয়েদার করে আছে, একদম ভাল লাগছে না। এমনিও ভাল লাগছে না, অমনিও না, কোনো দিক দিয়েই আজকে আর ভাল লাগছে না। যাই হোক, বেরিয়েছিলাম জানো তো, তোমাদের সঙ্গে কথা বলে দু একটা জিনিস মার এনে দেওয়ার ছিল, একটু ওষুধ ইত্যাদি, তো সেগুলো নিয়ে আসলাম। আর এখন বেড়েছি ভাত। আজকে রান্না কি আছে তোমাদেরকে বলছি। আর মাছ একবারে করে রাখলাম, কারণ মা যেহেতু রাত্রে বেরোবে, সেই জন্য আর ভাবলাম আবার সন্ধ্যাবেলা গিয়ে রান্না করার দরকার নেই, একবারে মাছের ঝোল করে নিয়েছি, ভাত করে নেব। তো চলো তোমাদের দেখাই কি রান্না আছে আজকে। তো দেখো, এখানে রান্না আছে বলতে ভাত, উচ্ছে চচ্চড়ি, পটলের তরকারি, হ্যাঁ, আর আছে দই মাছ, আর আছে এই যে ক্ষীরমালাই, কি বলে এটাকে জানি না, ক্ষীরমালাই হবে। তো এই যে ভাত টাত বেড়ে নিয়েছি, চলো বসে পড়বো এবার। তো এখন বাজে কটা বলো তো? এখন বাজে 8:30, 9:45 এরকম হবে, 8:40। তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া তো হয়েছে, তারপরে আর ইচ্ছা করছিল না, বুঝতেই পারছো। যাই হোক, মা একদিন ছিল, এখন তো যাওয়ার টাইম হয়েছে, মা যাবে। আর আসলে বাড়িতে গাছগুলোর জন্য একটা তো মায়া থাকে, এটা খুব স্বাভাবিক। এখন মা খেতে বসেছে, আমি খাবার বেড়ে দিয়েছি। আর আজকে সবারই ভাত করে ফেলেছি জানো তো, কারণ হচ্ছে রুটি ফুটি খেয়ে বাসে ওঠাটা ঠিক না, যদি কোনো প্রবলেম হয়। এই যে মা বসে পড়েছে, ভাত দিয়েছি, এখানে সোয়াবিনের তরকারি, মাছের ঝোল আর ঢেঁড়স ভাতে। তো মা রেডি, এখন রেডি মানে কি, আর রেডি হবে আর কি। আমি বললাম তুমি আগে আস্তে আস্তে খেয়ে নাও, তাই তো, একদম, তারপরে বেরোবে, মানে রেডি হয়ে বেরোবে, কারণ রেডি হয়ে বেরোতে গেলে অসুবিধা, তাই জন্য আগে খেতে বসে গেছে, খেতে বসিয়ে দিয়েছি মাকে। তো চলো, সময় তো শেষ, এই আর কি। এবারে যাব, আমরা 3 জনেই যাব, গিয়ে বাসে তুলব। এটা ওই 5:30টার দিকে ভোরবেলা পৌঁছে যাবে। তো দেখা যাক, আশা করছি ঠাকুরপুরে পৌঁছে যাবে অবশ্যই। তো পরে আবার তোমাদের হয় রাত্রে, আর না হলে যাওয়ার পথে যদি সম্ভব হয় ভিডিও করব, না হলে আবার কাল সকালে দেখা হচ্ছে। তো বেরোচ্ছে মা। তো এখন বাজে দেখো 9:20, টোটোওয়ালা এসে দাঁড়িয়েছে। 9:20 না, 25 হয়েছে। আস্তে আস্তে বেরো, আস্তে আস্তে এগো। এরকম টোটোতে উঠে পড়ে আর কি সময় হয়ে গেল আর কি।
এই জায়গাটা হচ্ছে রূপশ্রী বাইপাস, ওয়েটিং, তাই তো? হ্যাঁ, ওয়েট করছি এখন বাসটা কখন আসবে দেখা যাক। এই যে মা মায়ের একগাল হাসি, মানে মা বোধহয় একটা এমন ভাব, গাছগুলোর কাছে যেতে পারবে। এখন এই যে গাছ নিয়ে নিয়েছে মা, তার সঙ্গে একটাই ব্যাগ, এক্সট্রা ব্যাগ হচ্ছে এইটাই নাকি, তার মধ্যে কিছু গাছ। কি আর করা যাবে। হাসি দেখুন, হাসিটা দেখানো। তো আজকে পরের দিন, কালকে রাত্রে মাকে বাসে তুলে দিয়ে আসার পরে আর ইচ্ছা করেনি, বুঝতেই পারছো, খারাপ তো লাগেই। আর সেই জন্য যাই হোক রাত্রিবেলায় এসে, আর বাসটা কি হয়েছে, যে টাইমটা ছিল 9:55, বাসটা একটু দেরিও করেছে আজকে। এখন ব্যাপার হচ্ছে আজকে তো ঈদ আছে, পবিত্র ঈদ। তো ঈদের জন্য যারা মুসলমান ভাই বোন আছো তাদের সবাইকে পবিত্র ঈদের অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা, যারা ছোটরা আছো। তো যাই হোক আজকে সকালে উঠেছি আর মা 4:30 মধ্যে পৌঁছে গেছে কৃষ্ণনগরে। তো যাই হোক অসুবিধা হয়নি কোনো। তবে কি জানো তো, ভোরের দিকটা পৌঁছানো মানে 5:30টার মধ্যে পৌঁছালে একরকম, একটু সকাল সকাল থাকে, কিন্তু যখন সেটা 4:30 হয় তখন একটু বেশ অন্ধকার থাকে। তো কাকু এসছিলেন, রিস্কা কাকু এসছিলেন, তিনি অসুবিধা হয়নি মায়ের। এখন রান্না তো করা আছে, অমলেটের একটা তরকারি করে রেখেছি, আর সকালবেলা রুটি সোয়াবিন ইত্যাদি এসব খাওয়া হলো। স্যার টিফিন নিয়ে যাবে, এখন বেরোবে। তো আজকের দিনটা এইভাবে শুরু হলো। আজকে একদম মেঘলা মেঘলা, বুঝতেই পারছো, জানি না আজকে হয়তো বৃষ্টি হতেও পারে পরের দিকে। তো দেখা যাক কি হয়। তো চলো এবার খাওয়া দাওয়া, স্যারকে ভাতটা রেডি করে দিই, পরে আবার আসছি, সঙ্গে থাকো। গুড ইভিনিং। তো এখন চা করছি সন্ধেবেলা, আর সন্ধে ঠিক হয়নি, একটু আগে আর কি সন্ধে হয়েছে, এরকম হালকা আর কি। তো তাতেই গেছে খেলতে, আর এখন একটু স্যার এসছে, চা করে নিয়ে, আর রান্নাও হয়ে গেছিলো দুপুরে, রাতেরটাও কিছুটা এগিয়ে রাখি, তাতে একবারে হয়ে যায়। আবার এই রাত্রিবেলা করাটা একটু চাপের ব্যাপার, তো কিছুটা যদি সময় হয়ে যায় আমি করে রাখি। এখানে ফুটছে চা, দুধ চা, বাতাসা দিয়ে দিয়েছি, আর এখানে কেটে রেখেছি এঁচোড়। এখানে কেটেছি বেগুনটা কাটা আছে, আর আছে এঁচোড় আছে। এঁচোড় আজকে নিয়েছি, জানো তো, সবজি একদম অল্প ছিল, তো এঁচোড়টা মনে হলো ভালো, তো এঁচোড়টা কাটা আছে। দেখি কালকে যদি পারি কালকেই করব, কারণ আর এখানে আছে আটা ময়দা মাখা। তো অনেকদিন পরে আজকে রাত্রিবেলা একটু লুচি করব। মা রাত্রে খুব একটা লুচি করতাম না, কারণ মা থাকাকালীন লুচিটা খেলে অনেক সময় রাত্রিবেলা অসুবিধা হতে পারে, এটা ভয় পেতাম। অনেক সময় হয়েছে পরোটা বা রুটি এরকমই করা হয়েছে, যেটাতে হজম কোনো প্রবলেম যাতে না হয়, সকালের দিকে হলে করা হয়েছে অনেক সময়। তো যাই হোক রাত্রিবেলা লুচি, আলু ভাজা আছে, আর একটু বেগুন ভাজবো, এদিকে বসিয়ে দিয়েছি, এখানে গরম গরম ভেজে নেব, আর এখানে বেগুনটা ভেজে নেবো। বেগুন তো দেখালামই তোমাদেরকে, এই যে লুচির গুলি করে ফেলেছি, এখানে কিছু। আজকে বেশ কিছুদিন বাদে আবার তোমাদের সাথে আমি আসলে 16 তারিখের পর থেকে, মানে 16ই মার্চের পর থেকে একদিনও ছুটি পাইনি। এটা একটা বড় কারণ হচ্ছে, আমি বলে নয়, যারাই নির্বাচনের সঙ্গে যুক্ত তারা কেউই ছুটি পায়নি, কারণ আমাদের কোনো ছুটি ছিল না, অফিস খোলা রাখতে হতো এবং আমাদের যেতেও হয়েছে, সবাইকে যেতে হয়েছে, এরকম নয় যে আমি একা গেছি, সবাই। আজকেও গিয়েছি, আজকেও অফিসের লোক ছিল এবং আমরা যারা কাজ করি তারা ছিলাম। একটা বিষয় মানে না বললে হচ্ছে না, সেটা আমার মনে হয় আমার তরফ থেকে বলা উচিত। আমি একটা সিস্টেমের সঙ্গে যেহেতু যুক্ত, সেই জন্য বলি, দেখো, প্রত্যেককে না কিছু কাগজ যদি কেউ দেয়, তাহলে সেই কাগজগুলো ভালো করে পড়া দরকার, যে সেই কাগজটাতে কি লেখা আছে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে জিজ্ঞাসা করা উচিত, আর সেটা জেনে নিয়ে সেইভাবেই সেটা ফিল আপ করা উচিত। দায়সারাভাবে কোনো জিনিসকে করে ছেড়ে দেওয়া উচিত না। এটা আমার বলা এই কারণে যে কিছু কাগজ আছে যেগুলো যারা পোলিং ডিউটিতে যায় তাদেরকে দেওয়া হয় দেখবার জন্য, পড়বার জন্য, জানবার জন্য। আমাদের মধ্যে একটা ধারণা আছে, আমরা সব জানি, আমরা জানি, সত্যিই জানি,
কিন্তু একটা জায়গায় বলে রাখি, বেশ কিছু জিনিস না আমরা ভুলে যাই। মানে আজকে যেটা আমি যে দেখছি সেটা আমি কালকে ভুলেও যেতে পারি, যেহেতু এই জিনিসটা আমি রেগুলার করি না, রোজ করি না। যারা রোজ করে তাদের কাছে জিনিসটা খুব ইজি, যে কোনো জিনিসই। সুতরাং আমার মনে হয় প্রত্যেকেরই যে জিনিসগুলো দেওয়া হয় সেগুলো একটু দেখে নেওয়া উচিত। হ্যাঁ, সেটা যদি তার পার্সোনাল কাগজও হয় তাহলেও আর একবার দেখা উচিত। তার দেখা উচিত যে আমি যেটা দিচ্ছি বা যেটা আমি করছি, যেটা আমি ক্যারি করছি, যেটা আমি নিয়ে যাচ্ছি বা যেটা আমাকে দেওয়া হয়েছে দেখার জন্য, সেটা যেন আমি প্রপারলি পড়েছি বা দেখেছি বা বুঝেছি, এটা হয়, ক্লিয়ার থাকে জিনিসটা। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার উপস্থিত হব আমরা। গুড নাইট। আর ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইবটা করে দিও।